অভ্যন্তরীণ কোন্দল ও ছাত্র সংসদ নির্বাচনের ভরাডুবি কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে ছাত্রদল। দীর্ঘ প্রতীক্ষার পর সংগঠনটির কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে কার নাম আসছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই দৌড়ে বেশ কয়েকজন নেতার নাম শোনা গেলেও আলোচনায় এগিয়ে আছেন বর্তমানের আলোচিত এক মুখ। নতুন এই কমিটিতে শীর্ষ পদ পেতে ইতিমধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। তবে এবারে নেতৃত্বে চমক থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঠের রাজনীতিতে সক্রিয় ত্যাগী এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এমন নেতাদেরই গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপির হাইকমান্ড। নতুন কমিটির সাধারণ সম্পাদক পদটি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল নেতাকর্মীদের মাঝে। এই পদের জন্য আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির হেভিওয়েট কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্যতম শ্যামল মালুক, আমানুল্লাহ আমান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী বেশ কয়েকজন থাকলেও এগিয়ে রয়েছেন রাজু আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, নতুন কমিটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদেরকে দিয়ে কমিটি দিলে তৃণমূল নেতাকর্মীরা খুশি হবে। সংগঠন এবং সাংগঠনিক অভিভাবক চাইলে যে কোনো সময় কমিটি হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে দ্রুত পুনর্গঠন প্রক্রিয়ার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এখন শুধু ঘোষণার অপেক্ষা। রাজপথের পরীক্ষিত সৈনিকরা নেতৃত্বে ফিরবেন নাকি আসবে বড় কোনো চমক, সেই উত্তর মিলবে শীঘ্রই। ঈশিতা আক্তার, সময়ের আলো।